নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। এখন চলছে রাস, তো আমরা আজকে যাচ্ছি শান্তিপুরে রাস দেখতে। কিন্তু শান্তিপুরের বা নদিয়ার কোথায় যাব না যাব সেটা কিন্তু নিজেরাও জানি না, ডেস্টিনেশনের কোনো ঠিক নেই। এখন বাজে বিকেল 4টে, আমি থাকি হালিশহর। এখন এখান থেকে আমরা রেডি হয়ে বেরোচ্ছি গাড়ি নিয়ে। তারপরে কোথায় যাব, কি কি দেখব, আদৌ দেখতে পাবো নাকি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর দেখতে দেখতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন রাস দেখতে যাওয়া যাক। আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম শান্তিপুরের সেই ঐতিহ্যমণ্ডিত, জগৎ বিখ্যাত এবং আমাদের বাংলা বিখ্যাত ভাঙা রাস দেখতে। আর ভাঙা রাসের এই প্রসেশন যেটা বেরোয় সেটা কিন্তু ভীষণ সুন্দর শুনেছি, কিন্তু আমি কখনো আগে দেখিনি। এমনি রাস দেখতে গেছি, প্যান্ডেল দেখেছি, প্যান্ডেলে অনেক ঠাকুর দেখেছি, এবার সেটা দেখি। শান্তিপুরে ঢুকে হাইওয়ে থেকে বাই লেনে নামলাম, নেমে এখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই পার্কিংয়ে আমাদের গাড়িটা রেখেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস উৎসব দেখতে। ন্যাশনাল হাইওয়ের ধারে গাড়ি রেখে আমরা শহরের ভেতর আস্তে আস্তে ঢুকলাম একটা টোটো ভাড়া করে। আর ঢুকতেই দেখলাম প্রচুর লাইটিং আর অনেক বড় বড় মণ্ডপ সজ্জা, এবং মণ্ডপে কিছু কিছু ঠাকুরও সেখানে রয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমরা যাব এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে আমরা এই ভাঙা রাসের যে প্রসেশনটা হয়, যে শোভাযাত্রা বেরোয়, সেটা দেখব। আজ হলো ভাঙা রাস, রাসের তৃতীয় দিন। তো এখন আমরা ভাসান দেখতে এসেছি, যে প্রসেশনটা বেরোয়, যে ভাসান না মানে প্রসেশন, সেইটা দেখার জন্য এসেছি। এই জায়গাগুলো পুরো নো এন্ট্রি করা। শান্তিপুরের রাসযাত্রার মুখ্য আকর্ষণ হলো রাইরাজা। এই রাইরাজাটা কি জানেন? আসলে বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ রাসমঞ্চ ত্যাগ করেন, তখন স্বয়ং শ্রী রাধিকা রাজা সেজেছিলেন। সেই ঘটনার প্রতীকী হিসাবেই আজও কুমারী মেয়েকে রাজা সাজিয়ে পুজোর পর বিগ্রহের সামনে সিংহাসনে বসিয়ে ভাঙা রাসের শোভাযাত্রায় বার করা হয়ে থাকে। তাই তাকে বলা হয় রাইরাজা। এটি একমাত্র কুমারী মেয়েরাই হতে পারেন, এবং গোস্বামী ও ব্রাহ্মণ ঘরের মেয়েরাই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর এই শোভাযাত্রাটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই 1 বছরের মধ্যে নাকি তার বিবাহ হয়ে যায়। পরবর্তী বছর আবার অন্য কোনো মেয়ে সে আসে স্বপ্নাদেশ পেয়ে, এবং সে হয় রাইরাজা। তো এইটাই হলো শান্তিপুরের রাসের একদম মুখ্য আকর্ষণ, এই রাসের শোভাযাত্রার। এই শোভাযাত্রায় সামনে থাকে রাইরাজা, এবং তার ঠিক পিছনে বিগ্রহ আসতে থাকে, মানে রাধাকৃষ্ণের মূর্তি। সমস্ত যেগুলো এখানকার গোস্বামী বাড়ি, যাদের বিগ্রহ আছে, যেসব মন্দির, সেই মূর্তিগুলো আগে আসে এই শোভাযাত্রায়। তারপর কিন্তু শুরু হয় যেগুলো পাড়ার পুজো বা বিভিন্ন ক্লাবের পুজো, তার শোভাযাত্রা। তো প্রথমে যেগুলো আপনারা দেখছেন, এগুলো সবই কোনো না কোনো গোস্বামী বাড়ির বিগ্রহ। এইখানে চেয়ার ভাড়া দিচ্ছে, এখানে চেয়ার ভাড়া করে বসলে এই প্রসেশনটা দেখা যাবে। আমরা এখন শান্তিপুরের কাশ্যপপাড়ায় রয়েছি। এইটা দিয়েই যত রাসের প্রসেশন এই রাস্তা দিয়েই যাতায়াত হয়, নিরঞ্জনের দিকে যায়। তো এখানে রাস্তায় চারিদিকে চেয়ার ভাড়া করার ব্যবস্থা রয়েছে। এক একটা চেয়ার 200 টাকা করে বিক্রি হচ্ছে, যেগুলো ফ্রন্ট সিট, আর একটু পিছনেরগুলো 150 টাকা করে। এবং মানুষ রাস্তার ধারেও মাদুর পেতে সেই সিটগুলোও বিক্রি হচ্ছে, যে দেখুন রাস্তার ধারেও মানুষজন বসে আছে। বাংলার দূর দূর থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেন এই শোভাযাত্রা দেখতে। জনসমুদ্রে পরিণত হয় এই শহর। 550 বছরের পুরনো, আবার কেউ বলেন আরও প্রাচীন এই রাস উৎসব। অদ্বৈত আচার্যের সৃষ্টি করা কিন্তু এই রাস উৎসব। শোভাযাত্রায় রায়রাজা, বেলোয়ারি, ঝাড়বাতি এবং বিভিন্ন রকমের গোস্বামী বাড়ি বিগ্রহ রয়েছে, সুসজ্জিত ট্যাবলো রয়েছে। নতুন করে সেজে ওঠে এই রাস উৎসবে শান্তিপুর শহর। সারা রাত জেগে থাকে শহর, লক্ষ লক্ষ মানুষের ভিড়, সভ্যতা ভব্যতায় পরিপূর্ণ এই শহর। এই বেলোয়ারি ঝাড় একমাত্র শান্তিপুরের রাসের শোভাযাত্রাতেই কিন্তু দেখা যায়। আর এখানে ভীষণ সভ্যভদ্রভাবে মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। আর দেখা যায় মানুষের বাড়ির ছাদ, দোকানের ওপরের ছাদ, তারপরে গাছের ডাল, কোনো কিছু ফাঁকা নেই। সমস্ত জায়গায় মানুষ কিন্তু কোনো না কোনোভাবে একটু জায়গা নিয়ে এই শোভাযাত্রা দেখার অপেক্ষায় থাকে।
এই রাস উৎসবে যে শুধু রাধাকৃষ্ণকেই আপনারা দেখতে পাবেন তা নয়, এখানে সমস্ত দেবদেবীকে কিন্তু পুজো করা হয়, যেরকম শিব, বিশ্বকর্মা, তারপরে দুর্গা, কালী, বিভিন্ন রকমের দেবতার যেন একেবারে মিলনস্থল হয়ে ওঠে আমাদের এই মর্তভূমি। বাদর ময়ূর রাস দেখে এখন ফিরছি। জীবনে প্রথম দেখলাম ভাঙা রাসের এই প্রসেশন, দুর্ধর্ষ লাগলো। আর প্রথম শীতও লাগলো আজকে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, শীতকাল পড়ে গেছে আর আজকে প্রথম মানে ভীষণ শীত করছে। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। তো আজকে এখানে শেষ করছি ভিডিওটা। তো দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।